কাবিন ছাড়া বিয়ের কথা শুনে তুর্য আমাকে ছেড়ে দিয়ে সিপিনকে বুকে নিয়ে শুয়ে পড়েছে। আমার কথার কোনো উত্তর দেয়নি, শুধু বলল সকাল হয়ে গেছে, বাড়ির সবাই মনে হয় তাড়াতাড়ি উঠে পড়ে, একটু বাহিরে দেখো, আমরাও সকাল সকাল বের হব। আমি ওর কথা শুনে বুঝতে পারলাম সে আমার কথাগুলো এড়িয়ে গেছে। এই 4টা বছরে অনেকবার ভাবছি তুর্যকে বলবো আমাকে সত্যি সত্যি সিপিনের মা করে নিতে, কিন্তু সাহস হয়নি। আজকে সুযোগ পেয়ে বললাম, তাও সে পাত্তা দিল না। আমার কোনো মূল্য তার কাছে নেই, সেইটা বুঝতে পারলাম। আমি আর জোর করব না, ওরা দুজনই আমার কাছে আপন। আমি না হয় ওদের কাজের লোক, কিন্তু আমার কাছে ওরা আমার জীবনের অংশ হয়ে গেছে। দরজা খুলে বাহিরে আসলাম। অর্ণের মা আমাকে বলল, সিপিনকে কিছু খেতে দাও, সকাল হয়ে গেছে। আমি বললাম সে তার বাবার সাথে শুয়ে আছে, এখন খাবে না, আমরা একটু পর নাস্তা খেয়ে বেরিয়ে যাব। অর্ণের আম্মু বলল, আর কিছুদিন থেকে যাও, আবার কবে না কবে আসো। আমি বললাম, এখন আপনার জামাই অনেক কাজ আছে, আবার সময় করে এসে অনেক দিন থেকে যাব। অর্ণের বাবা বলল, এরপর যখন আসবা তখন 1 মাসের জন্য আসবা, তুমি থাকবা সিপিনকে নিয়ে। সিপিনের আব্বুর কাজ থাকলে তোমাকে আর সিপিনকে রেখে যাবে, 1 মাস পরে এসে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, এখন তো হুটহাট করে চলে এসেছি, এরপর থেকে জানিয়ে আসবো আর সময় নিয়ে আসবো। অর্ণের বাবা আমাদের জন্য গাড়ি ঠিক করে দিল। তুর্য আগেই অনলাইনে টিকিট রেডি করে রেখেছে। ম্যাডামকে ফোন দিয়ে নিয়ে আসলাম। ওনার উপকার কোনো দিন বলবার মতো ছিল না। উনি স্কুলে চলে যাবে, তাই উনি আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেছে। সকালে নাস্তা খেয়ে আমরা অর্ণিদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাস্তায় তুর্য একবারও আমার সাথে কথা বলল না। যখন প্লেন ছেড়ে দিবে তখন আমি বললাম, কলকাতার রাগ কি বাংলাদেশেও যাবে নাকি? তুর্য তখন বলল, কিসের রাগ? আমি বললাম, তাইলে কথা বলছেন না যে? তুর্য বলল, মনটা খারাপ, অর্ণিদের বাড়িতে হয়তো আর কোনোদিন আসা হবে না। ওনারা আমার বাড়ির ঠিকানা রাখছে, যদি কোনোদিন কোনো দরকারে বাংলাদেশে যায় তাইলে ওরা সিপিনের কাছে যাবে। আমি বললাম, তাতে কি, যাবে, সমস্যা কোথায়? তুর্য বলল, এত কিছু জ্ঞান আমাকে দিলা গতকাল রাতে, তাইলে এটা বুঝো না কেন? ওরা গিয়ে তোমাকে তো পাবে না। আমি বললাম, ও আচ্ছা, এটা কোনো সমস্যা না স্যার, বলবেন আমি মারা গেছি তাই নতুন বিয়ে করছেন। এই কথা শুনে তুর্য তার হাতটা বার করে বলল, এখন বেঁচে গেলা, বাসায় গিয়ে একটা চড় দিব, যাতে কোনো দিন মুখ থেকে এই কথা বের না হয়। আমি চুপ হয়ে গেলাম, শুধু বললাম, টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যার আগেই আমরা বাসায় চলে আসলাম। রাতে আর রান্না করিনি, অনলাইনে অর্ডার করে খাবার আনিয়ে নিছি। তুর্যকে জিজ্ঞেস করলাম, আপনি বাসায় কবে যাবেন? ওই বলল, আরও 3 দিন থাকবো এখানে, বাড়ি থেকে 7 দিনের কথা বলে এসেছি। আমি মনে মনে বলতে লাগলাম, 3 দিনে আমার উপরে ঝড়গুলো সামলাবো কেমনে? এমনিতে বাসায় আর কেউ নাই, যাদেরকে ভাড়া দিছিলাম তাদেরকেও রুম ছেড়ে দিতে বলছি, কারণ আমরা নিজেরাই চলে যাব, তাই ভাড়াটিয়ারা 10 দিন আগেই চলে গেছে। এখন বাসা পুরো ফাঁকা, না জানি কিছু হয়ে যায় আবার ওর সাথে, সেই চিন্তায় আছি। আমরা বাসায় আসার পর বাড়ির মালিকের বউ এসেছে। উনি জানতে চাইল আমরা ঠিক কয় তারিখে বাসা খালি করব। তুর্য বলল, আর তো 1 মাস বাকি, 15 দিন আগেই আমরা চলে যাব। বাড়িওয়ালা বলছিল বউকে নিয়ে বাড়িতে উঠবেন নাকি অন্য কোথাও ভাড়া থাকবেন। যদি ভাড়া থাকেন তাইলে এখানেই থাকেন। তুর্য বলল, না, বাড়িতে থাকবো। একটু পর বাড়িওয়ালা চলে গেছে। আমি তুর্যকে বললাম, 15 দিন আগেই চলে যাবেন? তুর্য বলল, হ্যাঁ, কারণ ওনারা বাসাটা আবার নতুন করে রং করে তারপর ভাড়া দিবে। আমি চিন্তায় পড়ে গেলাম, আর মাত্র কয়েকটা দিন সিপিনকে কাছে পাবো। আমার কলিজা মানতেছে না, মনে হয় মরেই যাব।
এইসব ভাবতে ভাবতে কান্না চলে এসেছে। তুর্য আর সিপিন শুয়ে আছে। সিপিন ওর বাবার ফোন দেখে খেলা করছে। আমি দাঁড়িয়ে থেকে দেখছি বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে দেয়নি। তুর্য আমার দিকে তাকিয়ে হাতে ইশারা দিল। আমি গেলাম ওর কাছে। সে আমার হাত ধরে বিছানায় নিয়ে সিপিনের পাশে শুইয়ে দিল। আমি তাকিয়ে আছি সিপিনের দিকে। সে একবার ওর আমার দিকে তাকাচ্ছে না। বাবার ফোন নিয়ে সে বিজি। আমার মনে হলো এমনটাই চাইছি তুর্য। আজকে তার চাওয়া পূর্ণ হলো। আমি তো এখানে কাজ করতে এসেছি, আমার কাজ শেষ, আমাকে চলে যেতে হবে। তুর্য বিয়ে করবে, সিপিন নতুন মা পাবে, আর আমি সব হারিয়ে ঠিকানাহীন হয়ে কোথাও না কোথাও একটু জায়গা খুঁজে নিব। এসব চিন্তা ভাবনা করতে করতে আমি আমার চোখের পানি ছেড়ে দিলাম। ওরা বুঝে যাবে তাই চাদর দিয়ে নিজের মুখ ঢেকে দিলাম। আমার মুখ ঢাকা দেখে তুর্য জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম লাইটের আলো চোখে পড়ে তাই। কিন্তু আমার মুখ ঢাকা দেখে সিপিন আমার মুখের কাপড় টেনে নামিয়ে দিল। যখন আমার চোখে পানি দেখলো সিপিন, তখনও সে আমার কাছে এসে মাথা হাত দিয়ে সান্ত্বনা দিতে লাগলো, যেমনটা ওই কান্না করলে আমি আদর করে দিতাম। এটা দেখে আমি সিপিনকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলাম। তুর্য বুঝতেই পারল না কি হয়েছে। আমার কান্না দেখে সিপিনও কান্না শুরু করলো। তুর্য প্রথমে আমাকে বলল, রেশি প্লিজ কান্না থামাও, কি হয়েছে আমাকে বলো। সিপিনকে কান্না থামাও, তুমি কান্না না থামালে সিপিন কেউ থামবে না। তুর্যের কথায় আমি কান্না থামিয়ে সিপিনের কান্নাও থামিয়ে দিলাম। সিপিনকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সে ঘুমিয়ে আসে। আমি সিপিনকে তার বাবার কাছে শুইয়ে দিয়ে আমি অন্য রুমে চলে গেলাম। ওই রুমের দরজা বন্ধ করে কান্না করছি। তুর্য মনে করছে কোনো কাজে ওই রুমে গেছি। যখন অনেক সময় পার হয়ে গেছে তখন সে আসলো আমার রুমে, এসে দরজা ধাক্কা দিতে লাগলো। আমি খুলে দিছি। সে দেখে আমি কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলছি। সে আমাকে বলল, কি হয়েছে, কান্না কেন করছো? আমি বললাম এমনি, ভালো লাগছে না। তুর্য বলল, আমাকে কি এতটাই বোকা পেয়েছো আমি বুঝবো না? তুমি যে সিপিনের জন্য কান্না করছো বুঝতে পারছি, এতদিন ওরে লালন পালন করছো, মায়া জন্ম নিছে ওর জন্য। তুমি যদি ওর জন্য কান্না করো তাইলে কেমনে হবে? ওর তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আজকে তোমার কাছে ওরে রেখে দিলে ওর বাবার পরিচয় কি হবে? তুমি যাকে বিয়ে করবা সে যদি ওরে না মানে তাইলে? আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার সন্তান আমার কাছে থাকবে। আমি তুর্যের কথা শুনে অবাক হলাম। চাইলাম ওদের দুজনকে, আর সে কি চিন্তা ভাবনা করলো। আমি তুর্যকে বললাম, আপনি ভুল চিন্তা ভাবনা করছেন। আপনার ছেলে আপনার কাছেই থাকবে। আমি সেজন্য কান্না করছি না, কান্না করছি অন্য কারণে। তুর্য জানতে চাইলো কি কারণ বলো। আমি মিথ্যে করে বললাম বাড়ির জন্য মন খারাপ ছিল। তুর্য বলল, আর কয়দিন পর তো বাড়ি চলে যাবা, এই কয়টা দিন একটু আমাকে শান্তি দাও। আমি বললাম, আপনাকে শান্তি দেব মানে? আমি কি আপনাকে অশান্তির মধ্যে রাখছি? তুর্য বলল, পুরাপুরি না, কিছুটা। আমি জানতে চাইলাম কি অশান্তি বলেন। তুর্য বলল, ওই রুমে চলো, সিপিন একা ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠে যদি কাউকে না পায় ভয়ে কান্না করবে। আমি গেলাম ওই রুমে। তুর্য দরজা বন্ধ করে আমার হাত ধরে বিছানায় নিয়ে গেল। আমি চুপচাপ শুয়ে আছি। সে আমার পিছনে হাত দিয়ে ধরে আসে। আমি কিছু বলতেও পারছি না। হাতটা এমন জায়গায় ছিল যে আমার বেশিক্ষণ থাকলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এমনিতে মন ভালো না, তাই ওর হাতটা সরিয়ে সাইড হয়ে গেছি। আমার সাইড হওয়া দেখে তুর্য বলল, আর কত দূর যাবে? এখন তো পড়ে যাবে। আমি দেখলাম সত্যি আরেকটু হলে পড়ে যেতাম। তাই আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম। একটু পর তুর্য নিচে আসলো। আমি ওরে বললাম, আপনি নিচে কেন? আমি না আপনাকে শান্তি দেই না বলেন, তাইলে আপনি নিচে আসলেন কেন? ওপরে যান, ওখানে গিয়ে শান্তিতে ঘুমান, কেউ বিরক্ত করবে না। তুর্য বলল, সত্যি তো বললাম, তুমি আমাকে শান্তি দিতেছো না।
আমি বললাম, বারবার এই কথা কেন বলেন? আমি কি এমন করছি যে আপনি শান্তি পান না? আচ্ছা বলেন, কি করলে শান্তি পাবেন যদি বলেন, তাইলে এখন আপনার সামনে মরে দেখাই। তুর্য বলল, মরতে হবে কেন? তোমার বুকে জায়গা দাও, তাইলে শান্তি পাবো। তুর্যের কথার মানে বুঝতে পারছি সে আমাকে চাচ্ছে। ওরে কি জবাব দিব বুঝতে পারছিলাম না। চুপ করে শুয়ে আসি, কোনো উত্তর না দিয়ে। তুর্য আমার উত্তর না পেয়ে ধরে নিছে আমি রাজি, তাই সে আমার উপরে উঠে গেছে। আমি কোনো সাড়া দিলাম না। সে নানান ভঙ্গিমার আমারে উত্তেজিত করার চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না, তাই সে ব্যর্থ হয়ে নিচে নেমে গেছে। কিছুক্ষণ বসে থেকে সে লাইট অন করে রেডি হচ্ছে, সে চলে যাবে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কই যাচ্ছেন? এখন সে বলল, এখন মুখ থেকে কথা বের হলো না কেন? এতক্ষণ যে এত কিছু করলাম, একবার জন্য আমার দিকে তাকাওনি। আমি বললাম, তাতে কি হয়েছে, আপনার কাজ আপনি করে নিন। এই কথা শুনে তুর্য আমার গালে থাপ্পড় মারল। বলল, আমার যদি ওইটার দরকার থাকতো তাইলে তোমার কাছে গিয়ে ছোট হতাম না, নিজেরটা নিজেই করতাম। আমি চাইছি কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমাকে আদর করুক। এই ভালোবাসাটুকু আমার জীবনে স্মৃতি করে রাখতে চাইছিলাম। রেশি, তুমি কি মনে করছো তোমার কান্নার মানে? মা, আমি বুঝতে পারিনি। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ একবার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করে এখন এই কষ্টের মধ্যে আছি। আবার করলে হয়তো আমাকে আর বাড়িতে যাওয়া হবে না। আমার জন্য আমার মাকে কষ্ট দিবে, যে আমাকে জন্ম দিছে তারে কষ্ট দিতে পারবো না। বাবা আম্মুকে এমনি অনেক অত্যাচার করে, এখন যদি শুনে আমি ওনাদের পছন্দের মেয়েকে বিয়ে করব না, তাইলে সংসারটা শেষ হয়ে যাবে। আমি তোমার কাছে হাত জোর করে বলি, এই বাঁধনে আমাকে জড়াবে না। আমি চাইলে পারতাম তোমাকে বিয়ে করতে, কিন্তু বিয়ে করে তোমাকে রেখে অন্য কোথাও থাকা আমার পক্ষে সম্ভব না। জীবনে কিছু না পাওয়ার কষ্ট পাইনি, কিন্তু তোমাকে না পাওয়ার কষ্ট আমার বুকে থাকবে। তুর্যের কথা শুনে আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না। শুধু বললাম, এত রাতে কোথাও যাবেন না। উনি আমার কথা শুনেন না, তাই আমি ওর টি শার্ট ধরে বললাম, কয়দিন পর তো নতুন বউ নিয়ে শুয়ে থাকবেন, তখন আমার কথা মনে হলে কি করবেন? যার বুকে শুয়ে থাকার জন্য হাজারটা বাহানা খুঁজতেন, সে কি ভাবে আসে, একবার কি তার খোঁজ নিবেন? তুর্য কোনো কথা বলে না। আমি বললাম, জামা খুলে সোজা এখানে শুয়ে পড়েন। যতই ওর ওপরে রেগে যাই ততই সে আমার কাছে চলে আসে। ওরে বললাম যেগুলো পরে এখনও বাইরে চলে যেতে লাগলো সেগুলো খুলে শুয়ে থাকতে, যেটা না করে সব খুলে এসে শুয়ে পড়ছে। আমি হাসবো না কান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। ওর এমন ছেলে মানুষই দেখে আর নিজের ওপর কন্ট্রোল রাখতে পারিনি। যা হবার হয়ে গেছে। সকালে গোসল করে টিফিনের জন্য আগেই খাবার রেডি করলাম। তুর্য ঘুমাচ্ছে, ওরে ডাক দেয়নি। আমি আর সিপিন দুজন মিলে ওর বাবার ল্যাপটপ নিয়ে বসলাম। আমি পারি না ল্যাপটপ চালাতে, কিন্তু সিপিনের ধৈর্য না হয়ে সে গিয়ে তার বাবার চুলে ধরে টানতে লাগলো। তুর্য উঠে ল্যাপটপ না দিয়ে ওর ফোন দিল সিপিনের হাতে। সিপিন ফোন নিয়ে খেলতে লাগলো। তুর্য গোসল করে এসে আমাকে বলতে লাগলো সে বাড়ি যাবে। তার মা নাকি বলছে তার বাবা জেনে গেছে সে বাংলাদেশে এসেছে। তার বাবার কোনো পরিচিত কেউ না আছে, ইমিগ্রেশনে জব করে। সে খবরগুলো তার বাবাকে দেয়। তুর্যের মন খারাপ। সে বলল, বাড়ি গেলে কি হয় জানি না, রেশি তুমি সিপিনকে দেখে রাখো। তুর্য রেডি হয়ে চলে গেছে। আমি সিপিনকে বসিয়ে রেখে সিপিনে যা যা খেলনা আছে ওই সব রুমে নিয়ে রাখলাম। জানি না কখন তুর্য এসে সিপিনকে নিয়ে যায়, তাই সব গুছিয়ে রেখে দিলাম। তুর্য বাড়ি গিয়ে আমাকে মেসেজ দিল অনেক ঝামেলা নাকি হয়েছে বাড়িতে। তার বাবা তার মাকে নাকি বলছে তুর্য বিয়ে করে না, অন্য কোনো মেয়ের চক্করে পড়ছে, তাই সেজন্য এই সপ্তাহে বিয়ে ডেট ফিক্স করলো। আমি মেসেজটা দেখে কোনো উত্তর দিলাম না। আমি বুঝতে পারলাম আমার আর সিপিনের মধ্যে দূরত্বটা আর মাত্র কয়েকদিনের। ইচ্ছে করছে এখনই সিপিনকে নিয়ে দূরে কোথাও চলে যায়।
কিন্তু আমি যে তুর্যকেও চাই, কারণ তুর্য সিপিনকে ছাড়া বাঁচবে না। তাই ওর জন্য নিজের কষ্ট জমা রেখে তুর্যকে ফোন দিলাম, কিন্তু সে ফোন রিসিভ করেনি। 4 ঘন্টা পর তুর্য ভয়েস মেসেজ দিল, ঋষি কাল সকালে আমি আসব, সাথে আরেকজন আসবে, যারে বিয়ে করব সে। আমি তার কাছে সিপিনের কথা বলছি, সে সিপিনকে দেখতে চাইছে। কাল সকালে আসব, তুমি একটু সিপিনকে তোমার রুমে নিয়ে নাও, আর আমার রুমটাতে তোমার কোনো জামা কাপড় রাখবা না। ভয়েস মেসেজটা শুনে বুঝতে পারলাম যে সে বউকে ভয় পাচ্ছে। আমি তো আগেই সিপিনের সব কিছু সরিয়ে নিছি, এখন আমার গুলি সরিয়ে নিলাম। সকালে ওরা আসলো, আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। 1.5 ফিট হাইট হবে এমন মেয়ে কেমনে তুর্য পছন্দ করলো। ওরা রুমে সে প্রথমে সিপিনের কাছে গেল। সিপিন তখন খেলছিল, তখন ওর বাবাকে দেখলো, তখন খেলা রেখে ওর বাবার কাছে গেল। তুর্য তখন সিপিনকে কোলে নিল। তুর্য সিপিনকে কোলে নেওয়াতে মেয়েটি বলল, এখন কোলে নিও না, জামা ময়লা হবে, আমরা আবার আরেক জায়গায় যাব। এই কথা শুনে আমার রাগ উঠে গেল। আমি সাথে সাথে সিপিনকে আমার কোলে নিয়ে গেলাম। তুর্য ওই মেয়েকে নিয়ে তার রুমে গেল। আমি সিপিনকে নিয়ে রুমে বসে আছি, রাগে গা জলজল করছে। একটু পর মেয়েটা আমার কাছে আসলো একা, এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে কতদিন ধরে আসো? আমি বললাম 4 বছর। মেয়েটা জিজ্ঞেস করলো, এখানে তুর্য কয়বার এসেছে? আমি বললাম মনে নেই, ওরে জিজ্ঞেস করেন। আমি তুর্যকে কেন ওরে জিজ্ঞেস করেন এটা বললাম, এর জন্য সে রেগে গেছে। আমাকে জিজ্ঞেস করলো এইসব কি ধরনের কথা। ওরে বলে কারে সেটা কি জানে, কারে কি বলতে হয় সেটা কি শিক্ষা নাওনি? শুনলাম তো অনেক লেখাপড়া করছো, তোমার কোন মাসের বেতন কি বাকি আছে? আমি বললাম না। মনে মনে বলতে লাগলাম, আমার বেতন কত ছিল সেটাই ভুলে গেছি। আবার বলতে লাগলো, আর কোনো টাকা পয়সা বাকি নাই তো? আমি বললাম না। সে আমাকে জিজ্ঞেস করলো, তুর্য লাস্ট কবে এখানে এসেছে? আমি কিছু না বুঝেই বলে দিছি যে এই মাসে 2 বার এসেছে। এটা শুনে মেয়েরা জিজ্ঞেস করলো, তার সাথে কিছু হয়েছে তোমার? যদি হয়ে থাকে তাহলে বলো, পরবর্তী যেন সমস্যা না হয়। আমি বললাম কি হবে? মেয়েটা বলল, ছেলে মানুষ বিয়ে আগে কত কিছু করে, যেমনটা লন্ডনে করে এখন সেই বোঝা দেশে নিয়ে এসেছে। এমন কিছু তোমার সাথে হলে বলো, এখন তোমাকে চেক আপ করাবো। আবার কোনো ঝামেলা চাই না। গল্প গোপন সংসার।